আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, জাপান ভিসা নিয়ে আর কোরিয়া ভিসা নিয়ে কিছু কথা এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে তুলে ধরবো। বিশেষ করে জাপান দেশটিতে যাওয়ার জন্য বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু হিউজ পরিমাণ অনেকেই আবেদন করতেছেন, অনেকেই ভিজিট ভিসা হোক কাজের ভিসা হোক চেষ্টা করতেছেন। দেখেন, সরকারিভাবেও কিন্তু বাংলাদেশ যে সংস্থাটি রয়েছে বয়সলের মাধ্যমে জাপানে যাওয়ার জন্য একটি কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা আমরা সবাই জানি। তো সুতরাং এই জাপান দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আপনি যদি সরকারিভাবে যেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে দক্ষ একজন প্রফেশনাল ওয়ার্কার হতে হবে। একজন দক্ষ শ্রমিক হওয়ার পিছনে যে গুণাগুণ থাকা প্রয়োজন। আর জাপানে যেতে হলে আপনাকে চিকিৎসা খাতে এবং দালানকোঠা নির্মাণ খাতে, টেকনিশিয়ান খাতে, বিভিন্ন ধরনের যেই সেক্টরগুলো রয়েছে কাজের উপর, সেই কাজের উপর ভালো একজন প্রফেশনাল দক্ষ কর্মী আপনাকে হতে হবে। সরকারিভাবে এই বয়সেলের মাধ্যমে যদি আপনি জাপান ভিসা নিয়ে যেতে চান, অবশ্যই বয়সেলের সাথে আপনাকে সরাসরি যোগাযোগ করতে হবে এবং তাদের ওয়েবসাইটে গিয়ে যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই অনুযায়ী জাপানে আপনি যে কাজের জন্য বা যে কাজে আপনি দক্ষ, সেই কাজের উপর যদি আপনার কোনো কাজ থেকে থাকে বয়সেলের আন্ডারে জাপানের কোম্পানি থেকে, তাহলে তাদের সাথে যোগাযোগ করে সেই ধরনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে শর্তাবলী মেনে জেনে শুনে বুঝে এর পরবর্তীতে আপনি জাপান দেশটিতে যেতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই, কাজের বিষয় তো সচরাচর তেমন একটা চালু নেই, বা এই কাজের বিষয়ের উপর তেমন কোনো অভিজ্ঞতাও আমার নেই, বা জাপানে যাওয়ার জন্য যে কাজের জন্য লোক প্রয়োজন সে ব্যাপারে আমার কোনো ধারণাও নেই, আমি কিভাবে আসলে যেতে পারবো? মূলত বিষয় হচ্ছে, দেখেন, সচরাচর যে কাজের ভিসার যেই নথিপত্র আমাদের জন্য বাংলাদেশে আসে, আমাদের পাসপোর্টের নামে বা আমাদের যার যার পজিশন অনুযায়ী যার যার কাছে আসে, বা বিভিন্ন এজেন্সিগুলো যারাই বা কাজের ভিসা নিয়ে কাজ করতেছে এই জাপান দেশটির জন্য কাজের ভিসা নিয়ে, কাজের যে পরিস্থিতি বা যে বিষয়টা, সেটা তেমন কোনো এজেন্সি কিন্তু কাজ করে না। বা জাপানে এই ধরনের হায়ার করে বিদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে যে পসিবিলিটি বা সম্ভাবনা, সেটাও কিন্তু সচরাচর সব সময় থাকে না। সুতরাং এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই কিন্তু জানি না। আমাদেরকে বুঝতে হবে যে সবসময় যে সমস্ত দেশের কাজের ভিসাগুলো হয় সেই সমস্ত দেশে আবেদন করা। আর জাপানে যেহেতু সরকারিভাবে একটি সুযোগ রয়েছে বা সুযোগ সৃষ্টি হয়েছিল, সেই অনুসারে আপনারা চাইলে বয়েসেল যে সংস্থাটি রয়েছে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এই সংস্থাটির সাথে যোগাযোগ করে আপনারা জাপান দেশটির জন্য আবেদন করার জন্য চেষ্টা করতে পারেন। সাথে সাথে আপনি যদি ভিজিট ভিসার জন্য পারদর্শী হয়ে থাকেন বা ভিজিট ভিসাও পসিবিলিটি বা ভিজিট ভিসার রেশিওটা কিন্তু খুব ভালো পরিমাণে রয়েছে। আপনার যদি ভিজিট ভিসার উপর যেই পরিস্থিতি বা আপনার যে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো যদি আপনার সম্পূর্ণ ফুলফিল থাকে, তাহলে আপনি জাপান দেশটির জন্য আবেদন করতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো একটি সম্ভাবনা আশা করা যায়। দেখেন, কোরিয়া যে দেশটি, কোরিয়াতে বাংলাদেশ থেকে সবসময় কিন্তু বয়সেলের মাধ্যমে সবসময় লোক নিচ্ছে। পুরা বছরটাতে কিন্তু কোরিয়াতে লোক যাচ্ছে এবং সবসময় দেখবেন যে কোরিয়াতে স্টুডেন্ট ভিসার কাজটাও কিন্তু এখন চালু রয়েছে বয়সেলের মাধ্যমে, যেটা কিনা আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটি সম্ভাবনাময় সুযোগ। কাজের ভিসার ক্ষেত্রে এই কোরিয়া দেশটির জন্য অবশ্যই আপনার ভাষাগত দক্ষতা প্রয়োজন। আপনাকে ভাষা শিখতে হবে। ভাষার উপর যেই ল্যাঙ্গুয়েজ কোর্সটা আছে তার উপর একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিয়ে আপনাকে সেই ধরনের রেজাল্ট ভালো হলে আপনি এই দেশটির জন্য যে কোনো সময় আবেদন করতে পারবেন। তবে সরকারি সংস্থার মাধ্যমে মানে বয়সেলের মাধ্যমে যদি আপনি যান, তাহলে আপনি ভালো একটি ফলাফল পাবেন। কারণ হচ্ছে সেক্ষেত্রে আপনার খরচটাও তেমন একটা বেশি হবে না, এবং খরচের দিক থেকে যেই বিশাল বড় অঙ্ক অনেকে মনে করে কোরিয়াতে গেলে নাকি আমার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে বা এটা না সেটা না, সেটা কিন্তু না। মূলত কোরিয়াতে যাওয়ার ক্ষেত্রে যে খরচটা আপনি সরকারি এই সংস্থাটির মাধ্যমে বয়সেলের মাধ্যমে যদি আপনি যান যে কোনো কাজের উদ্দেশ্যে, মূলত আপনাকে কিন্তু যেই কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজের উপর অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো কাজে হুটহাট করে আপনি একজন আনস্কিল ওয়ার্কার, অদক্ষ একজন শ্রমিক হয়ে আপনি কোথাও কোনোভাবে যেতে পারবেন না। সুতরাং আপনাকে সরকারি সংস্থা এই বয়সেলের মাধ্যমে আপনি যোগাযোগ করে কোরিয়াতে কোন কাজের উদ্দেশ্যে আপনি যাবেন সে বিষয়ের উপর ভালো একটি অভিজ্ঞতা নিয়ে আপনি এই বয়সেলের সাথে যোগাযোগ করে আপনি কোরিয়াতে সুন্দরভাবে যে কোনো কাজের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন। বর্তমানে কোরিয়ার ভিসা এখনো চালু আছে এবং চাইলে আপনারা খুব সহজে এবং 2026 সালেও ভালো একটি সম্ভাবনা আশা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।